সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই কামনা করি। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী গণিতের অনুশীলনী 11.2-এর 16 নম্বর অঙ্কটি সমাধান করছি। বন্ধুরা, 16 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা ফেলে, একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 60 টাকা। তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে কে কত টাকা পায়? কি বলা আছে বন্ধুরা? একটি অফিসে 2 জন কর্মকর্তা আছে, 7 জন অফিস সহকারী আছে, 3 জন অফিস সহায়ক আছে। মোট 12 জন কর্মকর্তা কর্মচারী নিয়ে একটি অফিস চলে। এখানে অফিস সহায়ক যদি 1 টাকা পায়, অফিস সহকারী পায় 2 টাকা, কর্মকর্তা পায় 60 টাকা এবং তাদের মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা। তাহলে বলতেছে কে কত টাকা মাসে বেতন পায়। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে একজন অফিস সহায়ক 1 টাকা, 1 টাকা। একজন অফিস সহকারী, দুই টাকা এবং একজন অফিস কর্মকর্তা 60 টাকা পাই। তো সুতরাং কর্মকর্তা অফিস সহকারী ও অফিস সহায়কের বেতনের অনুপাত। বেতনের অনুপাত কত? 60 টাকা। অফিস কর্মকর্তার বেতন মতো 60 অনুপাত, তাহলে অফিস সহকারী 2 অনুপাত 1। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমরা মনে করি এখন এটা আর একটু এদিকে ধরি, এখানে একটু বিশ্রী লাগতেছে। অনুপাত 60 অনুপাত 2 অনুপাত 1। এখন আমরা মনে করি কর্মকর্তা একজন, কর্মকর্তার বেতন 60 টাকা, 4x টাকা।
ঠিক আছে? তো সুতরাং কর্মকর্তা কয়জন? 2 জন। 2 জন কর্মকর্তার বেতন 4x গুণ 2 টাকা সমান 8x টাকা। তারপর একজন অফিস সহকারীর বেতন 2x টাকা। সুতরাং 7 জন অফিস সহকারীর বেতন 2x গুণ 7 টাকা সমান 14x টাকা। তারপর একজন অফিস সহায়কের বেতন কত? 1 টাকা, 1x বা x টাকা। সুতরাং 3 জন অফিস সহায়কের বেতন x গুণ 3 টাকা সমান 3x টাকা। বন্ধুরা, তাহলে 8x, 14x এবং 3x এই তিনটা হচ্ছে কি আমরা এই অফিস কর্মচারী যে 12 জন আছে 12 জনের মোট বেতন। তাহলে কি হচ্ছে প্রশ্ন মতে? সুতরাং প্রশ্ন মতে 8x যোগ 14x যোগ 3x সমান 1,50,000 টাকা, বা 14, 8, 22, 22, 25, 25x সমান 1,50,000 বা x সমান 1,50,000 ডিভাইড বাই 25। সুতরাং x সমান 6,000। বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। এখন তাহলে 1 টাকা কার বেতন ছিল? যে একজন অফিস সহকারী বেতন আমাদের কত টাকা পাই? একজন অফিস সহকারী বেতন আমরা কত ছিলাম? x টাকা, মানে 1x টাকা। তাহলে কত টাকা বেতন পাই? তো সুতরাং একজন অফিস সহকারী, অফিস সহায়ক, একজন অফিস সহায়ক বেতন পাই কত? 6,000 টাকা, 6,000 টাকা, 6,000 টাকা। একজন অফিস সহকারী বেতন পাই কত টাকা? 2x টাকা। অর্থাৎ 2 গুণ 6,000
সমান 12,000 টাকা। তারপরে একজন কর্মকর্তা বেতন পায় 4x, না? তাহলে 4 গুণ 6,000 সমান 424,000 টাকা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উত্তর, এই অঙ্কের সমাধান। তাহলে এটা আমাদের একটা আনসার, এটা আমাদের একটা আনসার, এটা আমাদের একটা আনসার। তো বন্ধুরা, আমরা কি প্রথমে দেওয়া ছিল আমাদের একজন অফিস সহায়ক 1 টাকা, একজন অফিস সহকারী 2 টাকা এবং একজন অফিস কর্মকর্তা 60 টাকা পাই। কি পাই? বেতন পাই। 60 টাকা বেতন, বেতন হিসাবে পাই আর কি, বেতন পাই। ঠিক আছে? তাহলে কর্মকর্তা, অফিস সহকারী ও অফিস সহায়কের বেতন অনুপাত পাচ্ছি আমরা কত? কর্মকর্তা 4, অফিস সহকারী 2 এবং অফিস সহায়ক 1। ঠিক আছে? 4 অনুপাত 2 অনুপাত 1। মনে করি একজন কর্মকর্তার বেতন 4x টাকা, এই 4x টাকা। তাহলে 2 জন কর্মকর্তা আছে, 2 জন কর্মকর্তার বেতন কত হবে? 8x। একজন অফিস সহকারীর বেতন 2x টাকা। 7 জন আছে, 7 জনের বেতন হবে কত? 7 গুণ 14x টাকা। একজন অফিস সহায়কের বেতন x টাকা, 3 জন অফিস সহায়কের বেতন হবে 3x টাকা। তাহলে এই 14x, 8x, 14x, 3x, এই তিনটা আমার মোট বেতন। তো এদিকে 1,50,000, তাহলে এটা সমান এটা। এটা যোগ করলে আমাদের 25x সমান 1,50,000। সুতরাং x সমান 1,50,000 ডিভাইড বাই 25। 25 দিয়ে এটাকে ভাগ দিলে আমরা x সমান কত টাকা পাচ্ছি? 6,000। তাহলে একজন অফিস সহায়কের বেতন হচ্ছে 6,000, একজন অফিস সহকারীর বেতন 2 গুণ x অর্থাৎ 6,000 সমান 12,000, একজন কর্মকর্তার বেতন হচ্ছে 4 গুণ 6,000 অর্থাৎ 4x। x সমান কত পাইছি আমরা? 6,424,000 টাকা। বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। অঙ্কটা মোটামুটি ইজি আছে, আবার ইম্পর্টেন্টও আছে। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।